25শে বৈশাখ বাংলা সাহিত্যের মহীরুহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবারে 163তম জন্মজয়ন্তী। প্রতি বছর এই দিনটিতে কবিগুরুকে স্মরণ করে এক আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন আপামর বাঙালি তথা ভারতবর্ষের মানুষজন। কবিগুরুর হাত ধরেই তৈরি হয়েছে নতুন এক অধ্যায়। তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পকলাতে নবজাগরণ ঘটিয়ে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সারা জীবন হৃদয়ের গহীনে লালন করেছেন মানব মুক্তির দর্শন। তার সৃষ্টি করা কবিতা, গান, গল্প, উপন্যাস সমূহ মানুষকে আজও আকর্ষিত করে। এক কথায় বলা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের মনে ও চিন্তা ভাবনায় বিরাজ করেন সর্বদা। কবি, নাট্যকার, কথাশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং ভাষাবিদের পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তিনি চিত্রকর হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার জন্মদিন নিয়ে তিনি লিখেছিলেন, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ, মর্তধূলির ঘাসে ঘাসে। সাহিত্যে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে তিনি চালু করেন রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ তার সাহিত্যের মাধ্যমে লড়াই করে গেছেন ইংরেজদের বিরুদ্ধে। দেশকে স্বাধীন করতে সাধারণ মানুষের মনে দেশপ্রেমের জোয়ার আনার জন্য লিখেছেন অসংখ্য দেশাত্মবোধ গান। পাশাপাশি ত্যাগ করেন ইংরেজদের দেওয়া নাইট উপাধি। কবিগুরুর 163তম জন্মবর্ষে জেনে নেওয়া যাক, কেন নাইট উপাধি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকবি। 1913 সালে নোবেল গ্রহণ করার পর 1915 সালের 23 জুন সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজরা নাইটহুড সম্মানে ভূষিত করেন। কিন্তু 1919 সালের 31শে মে তিনি ত্যাগ করেন সেই উপাধি। কারণ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি কবিগুরু। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানানোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে কুখ্যাত এক গণহত্যা। 1919 সালের 10ই মার্চ রাওলাট অ্যাক্ট চালু হয়। বিচারপতি স্যার সিডনি রাওলাট এর মস্তিষ্ক প্রসূত এই আইনে হাড় হিম করা ক্ষমতা দেওয়া হলো পুলিশকে। আইনে বলা হলো, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিচার ছাড়া দীর্ঘকাল কারাবাস। অভিযুক্তরা জানতেই পারত না কেন তাদের গ্রেপ্তার করা হলো। এমনকি মুক্তি পাওয়ার পরেও মুচলেখা দিয়ে লিখে নেওয়া হতো তারা যেন কোনো রাজনৈতিক, ধর্মীয় এবং শিক্ষাগত কর্মকাণ্ডে যুক্ত না থাকে। পাঞ্জাবে এই আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল ভারতীয়রা। এর কারণে অকথ্য অত্যাচার চলেছে ভারতীয়দের উপর। তাও মাথা নত করেনি পাঞ্জাবি প্রতিবাদীরা। তারা ঠিক করলেন, জালিয়ানওয়ালাবাগের মাঠে 13ই এপ্রিল প্রতিবাদ সভা হবে। সেই মতো সেখানে জড়ো হন কয়েক হাজার মানুষ। জেনারেল ডায়ার বুঝতে পারেন প্রায় 100 জন বালুচি আর গুর্খা সৈন্য নিয়ে আক্রমণ চালান সভাস্থলে। ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় ইংরেজ সৈন্যরা। প্রাণ যায় শত শত ভারতীয়। আহত হয়েছিলেন প্রায় 1000-এরও বেশি মানুষ। বেসরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল কয়েক হাজারের বেশি। 1919 সালের 13ই এপ্রিলের এই ঘটনা ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ইংরেজদের প্রকৃত রূপ প্রকাশ পায় সকলের সামনে। খবর পান রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘটনা শোনার পর তিনি মনে করেছিলেন ইংরেজদের এই বর্বরচিত আচরণ সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা উচিত। এরপরই তিনি সিদ্ধান্ত নেন তার নাইটহুড উপাধি ত্যাগের মাধ্যমেই প্রতিবাদ করবেন। গান্ধীজিকে তার এই প্রস্তাবের কথা চিঠি লিখে জানালে তিনি পরিষ্কার বলে দেন, I do not want to embrace the government now। এই কথাতে কবিগুরু আঘাত পেলেন। এরপর গেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে। চিত্তরঞ্জন দাস সহ কোনো কংগ্রেস নেতাই পাশে দাঁড়ায়নি রবীন্দ্রনাথের। তাই তিনি একাই সিদ্ধান্ত নিলেন তার উপাধি ত্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাবেন এই অমানবিক ঘটনার বিরুদ্ধে। 1919 সালের 31শে মে ইংরেজদের কাছে নাইটহুড ত্যাগের চিঠি পাঠালেন তিনি, যা কালের যাত্রায় প্রতিবাদ জানাবার এক ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আরও অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে, তো চোখ রাখুন। আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।